বাস করেন কোথায়? বলো, বাস করেন কোথায়? বাদিনীর ঘরে। রাজা শাশুড়ির নাম কি না বলো? রাজা শাশুড়ির নাম কি? কুটিলা। কুটিলা। জটিলা। আর ননদের নাম বলো? ননদের নাম বলো? কুটিলা। আচ্ছা বলুন তো, আমার শাশুড়ি কাদের বলে? বলো। ওই মায়েরা শাশুড়ি কাদের বলে? আমি শাশুড়ি কাদের বলে বলবো, তবে এখানে যারা শাশুড়ি আছে তারা যদি রাগ না করে। রাগ করবেন না তো? এ বলে যারা শ্বশুরি দেয় তারা নাকি শাশুড়ি। বলো, এখানে যারা শাশুড়ি আছে তারা রাগ করবেন না তো? হাত তুলুন, কারা কারা শাশুড়ি আছে? না বাবা বলবো না, যারা ঘুমাচ্ছে তারা যদি শাশুড়ি হয় উঠে যদি একটু বেরিয়ে আসে বলবো? বলেই ফেলি, আমি তো সে চলেই যাবো, বলেই ফেলি। বলতে যখন সে জন্মের বলা বলে যাবো। শ্বাস উড়ি, যারা দেখলে শ্বাস উড়ে যায় তারা হচ্ছে শাশুড়ি। নদী, নটা নদী ঠাই পাব। আমি বৌমা কম এর আমি বলিনি, বৌমাও কম না। বৌমা বোমা যদি একবার চালু হয় কিছুতেই বন্ধ হবে না। তবে সব শাশুড়ি, সব ননদী, সব বৌমা কিন্তু হয় না। এই জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদীর কথা আমি বলছি। এইবার বলুন তো মা, জটিলা কুটিলা বলে কি আদবে কেউ ছিল? হ্যাঁ ও মা, ও হাসি মা, যে হাসছে সেই মাটাকে বলছি। বলছি যে রাধার স্বামীর নাম কি ছিল? আয়ান। তা আপনি বলুন যে সত্যি কি জটিলা কুটিলা আয়ান ঘোষ বলে কেউ ছিল? বলে ছিল না। জটিলা কুটিলার ঘর কোনটা? দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কার, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জটিলা কুটিলার ঘরে আমার রাধারানী বাস করে। আজ শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম মধু মঙ্গল প্রমুখ সখা কে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী এসেছে। গোষ্ঠী এসে এমন সময় আমার গোবিন্দ নিজের বাসিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলল, কানাই আয়, কি হয়েছে রে? কিরকম এভাবে বদন ভাবে বসে আছিস কেন? বিষণ্ণ বদন, তোর কি হয়েছে? রাধা বদন দেখার জন্য বসে আছে। তোর কি হয়েছে বল? তোর এমন চাঁদ বদন, সেই চাঁদ বদন আমার যেন মনে হচ্ছে শুকিয়ে গেছে। কেন রে কানাই, তোর কি হয়েছে আমার কাছে বল। তখন কৃষ্ণ বলছি, জানিস জানিস সখা সুবল, আমার রাধা বদন মনে পড়েছে। তখন সুবল বলল, সর্বনাশ, কৃষ্ণ তো রাধা বদন মনে পড়েছে? আগে বলবি তো। দাঁড়া 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 দাঁড়া। যেই বাঁশি বেজে উঠেছে রাধারানী অমনি বলছে, এই ললিতা, এই বিশাখা, ওই দেখ বাঁশি বেজে উঠেছে। ওই বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো না, আমি কৃষ্ণ দর্শনে যাবো। ওই বাঁশি বেজে উঠেছে, দেখ।
তখন রাধারানী সখীরা বলছে, এই রাধে, এই রাধে, তোর কথা বলিস না কেন রে? ভাই শোন, যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। আমা আমা, আপনারা কৃষ্ণ দেখতে চান? মায়ের কথা বলতে চায়, কথা বলছে। কৃষ্ণ দেখতে, আচ্ছা এদিকে মায়েরা শুনছেন, আমি আপনাদের কাছে বলি, কৃষ্ণ দেখতে চান? চান তো? স্বয়ং ভগবান দেখবেন না পাথরের ভগবান দেখবেন? হ্যাঁ, স্বয়ং ভগবান দেখবেন? স্বয়ং ভগবান যদি দেখতে যান শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দেখতে পাবেন। ওই দেখুন যারা শুয়ে আছে তারা স্বয়ং ভগবান দেখতে পাচ্ছে। শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। শোন, মালিশ নেই, শোন, আমার কথা বুঝি বিশ্বাস হয় না? কথাটাতে কিছু নেই, বিশ্বাস হচ্ছে না? এখানে নয়, বৈষ্ণবের চরণ খুলিতে গড়াগড়ি দাও। কেন? ছোট না হলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? এক ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে। গুরুদেব, ও গুরুদেব, আমায় দীক্ষা দিন। গুরুদেব বলছে, বাবা আমি তোমায় দীক্ষা দেব, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে যেটা নিকৃষ্ট বস্তু আছে সেই বস্তু তুমি আমার কাছে আনো, আমি তোমাকে তবে দীক্ষা দেব। তখন সে মনে মনে বলছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু নিশ্চয় পায়খানা পরিষ্কার করা মেথর। মেথরের কাছে গিয়েছে, মেথর তুমি সবচেয়ে ছোট জাত। মেথর বলছে, দেখো ভগবান আমাকে সৃষ্টি করেছে এই নোংরা পরিষ্কার করার জন্য। আমি যদি এই নোংরা পরিষ্কার না করি তবে দেশ দুনিয়া বন্ধ হয়ে কত হাজার হাজার মানুষ মারা যেত। তাই আমি আমার কর্মের কথা বলো, আমি ছোট নই। এবার সেই ব্যক্তি গিয়েছে গাছের কাছে, গাছ তুমি সবচেয়ে ছোট জাত। গাছ বলছে, দেখো মানুষ যখন মাঠে ঘাটে পরিশ্রম করে ক্লান্ত হয়ে আমার ছায় তারা বিশ্রাম নেয়, আমি তাদেরকে শীতলতা দান করি, আবার আমার ফল মানুষ খায়। আমার ফল মানুষ খায়। তুমি মরে গেলে আমার কাছে সদ্দাহ করা হবে, আবার সবাই মরে গেলে আমার কাছে তাদের বাঁশের দোলা করা হবে, আবার আমার কাছে সিংহাসন তৈরি হয়ে রাধা গোবিন্দের পূজা হবে। আমি ছোট নই, তুমি ছোট। এবার গিয়েছে গরুর কাছে, আয় গরু, গরু তুই সবচেয়ে ছোট। গরু বলছে, দেখো আমি মরে গেলে আমার চামড়ায় খোল ঢোল হয়, আবার আমার সোনা আমার গোবর না হলে দেবতার পূজা হয় না, আবার আমার দুগ্ধ ভগবান মানুষের দুই নিয়ে গোবিন্দকে সেবা দেয়। আমি দূর থেকে দেখি যে আমার দুগ্ধ গোবিন্দ সেবা পাচ্ছে, আমার পশু জন্ম না ধন্য হয়ে যায়। আবার আমার চামড়ায় খোল ঢোল হয়, সেই খোল আমার শিষ্য বাজায়, দীপান্বিতা কয়ালা গান গায়। তাই আমি ছোট নই, তুমি ছোট। এবার সে ব্যক্তি তো ছোট খুঁজেই পাচ্ছে না। এইবার কি করেছে, পটল, আলু, মূলো, বেগুন, ভেন্ডি, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি আর কি কি সবজি হয়? হ্যাঁ, ভেন্ডি, ঢ্যাঁড়স দুটো সবাই একসঙ্গে রান্না করে জম খাওয়া খেয়েছে। সে পায়খানা করেছে, পায়খানা করে নাকি এই পায়খানা সবচেয়ে ছোট জাত। পায়খানা তুমি সবচেয়ে ছোট। সে বলছে, আমি ছোট ছিলাম না, তোমাদের আমি ছোট হয়ে গেছি। কেন? আজ তুমি না খেয়ে যদি গরুটা খেত, তার গোবর দেবতার পূজাই লাগতো। আজ তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আজ আমার এই অবস্থা। তখন সেই ব্যক্তি ছুটে গিয়ে গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব সারা দুনিয়া খুঁজে দেখলাম, আমার মতো ছোট জাত আর জগতে হয় না। এই ছোট হতে শেখো। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, না
হরি বল ভাই নাম ছাড়া করি যুগে আর গতি না হরি বল ভাই নাম ছাড়া করি যুগে আর গতি না হরি বলো ভাই নাম ছাড়া কলি দিবে আর গতি না হরি বল ভাই নাম ছাড়া কলি যোগে আর গতি না যেই নাম সেই কৃষ্ণ ভজনে সবাই হরি বল নামেরই সহিতে আছে আপনি শ্রী হরি সেই নাম সেই কৃষ্ণ ভজনে করি নামের সহিতে আছে আপনি জীবনী হরি বলো ভাই নাম ছাড়া বলি দিবে আরতি নাই হরি বল ভাই নাম ছাড়া করি দিবে আর গতি নাই বলে রাধারানী কি এই হরি নামে 112 নামে ত্রিভুজ পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। সেই পদ্ম সরোবর উপকূলে এক বিশাল বড় জঙ্গল। সেই জঙ্গলে প্রচুর হাতি বাস করত। তো হাতির মধ্যে একজন দলপতি থাকে। যেমন সংসার বন স্ত্রী পুত্র নাতি নাতনি, এদের মধ্যে দলপতিকে না যিনি বাড়ির মালিক। পশুদের মধ্যে এক কথা থাকে, একটা পশু আর একটা পশুর কথা শোনে, কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা শোনে না। দলপতি হাতির একদিন ইচ্ছা হলো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে অবগাহন করতে যাবে। তার নিজের প্রিয়জন আত্মীয় স্বজনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে পদ্ম সরোবরে অবগাহন করতে এসেছে। স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেছে। যেমন আমার সংসার বনে স্নান করতে করতে আত্মভোলা হয়ে যায়। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, অনেক রকম ফেস ওয়াশ মাখছে, কোনো কাজ হচ্ছে না। আগেকার মতো ডিজাইন আর নাই, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি, আর এটাই আমাদের জীবনের কাল। তো হাতিটা স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেছে। কিন্তু পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ, সেখানে তত বেশি কি নিরানন্দ। যেমন রোল, চাউমিন, ফুচকা, এগুলো মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়। কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতর মতো লাগে, কিন্তু ভেতরে ভালো কাজ হয়। তো হাতিরা যখন স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেল, ওই পুকুরে বাস করত একটা কুমির। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, শ্রীমদ ভাগবতের দৃষ্টান্ত। গজেন্দ্র মুখ্যর লীলায় আপনারা পাবেন, কুমির বাস করত। কুমিরটা এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। যেই না কামড়ে ধরেছে, দূর থেকে তার প্রিয়জন আত্মীয় স্বজনের ছেলে মেয়ে সবাই কাছে, কেউ আসছে না। সবাই এক এক করে জল থেকে উঠে চলে গেল। তখন হাতি নয়নে জলে ভেসে বলছে, দয়াময়, একই যাদের জন্য আমি এত কষ্ট করলাম, এত কিছু করলাম, এত জ্বালা যন্ত্রণা সহ্য করলাম, এত বিপদের সম্মুখীন হলাম, কেন ভেবেছিলাম আমার বিপদের সময় ওরাই আমার সব হবে। যাদের জন্য এত কিছু করলাম,
তারাই আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। হরি বল হরি বল। তাহলে এই জগতে আমার আপন কেউ নয়। আমার আপন কেউ নয় তাহলে আমার আমি যাদের জন্য এত কিছু করলাম, বিপদে পড়ে বুঝতে পারছি জগতে কেউ কারণ নয় দয়াময়। যে ছেলের জন্য এত খেটেছেন, যে মেয়ের জন্য এত খেটেছেন, সেই ছেলে বড় হয়ে বাপকে একটা বারান্দার কোণে বসিয়ে রেখে দেয়। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, বাবাকে ছুঁই না কেন। ছেলে যদি সেই রোগ হয়, ওই শেষের দিনে দীনবন্ধু বিনে আর চোখের জল ছাড়া তোমার আপনজনে কেউ হতে পারে না। তখন হাতি নয়ন জলে ভেসে বলছে, দয়াময়, সুখের দিনে নয় দুঃখের দিনে বন্ধু মেলে, সুখের দিনে বন্ধু মেলে, দুঃখে মেলে না। প্রভু, যাদেরকে আপনে ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। জীবনে তো আমি কোনোদিনও তোমায় ডাকিনি। তোমার পুজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গেছে, ফিরে একবারও তাকাইনি। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি দয়াময়। সবই তো দিয়েছ, কিন্তু যে কারণে দিয়েছো সে কারণে ব্যবহার করতে পারিনি। চোখ কান হাত পা নাক মুখ সবই দিয়েছো, কিন্তু যে কারণে দিয়েছিলে সে কাজে আমি ব্যবহার করতে পারিনি দয়াময়। অথবা আমি সংসারে মেতেছিলাম বলে তোমায় চিনিনি দয়াময়। এখনো তোমায় চিনতে পেরেছি বলে কি তুমি আর এই অধমকে কৃপা করবে না দয়াময়? এই বলে হাতিটা ওই পদ্ম সবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে আমার গোবিন্দকে ডাকছে। কেমন ভাবে? আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। লাগো লাগো জীবনের প্রাণে ঠাকুর গোবিন্দ আমার। লাগো লাগো জীবনের প্রাণে ঠাকুর গোবিন্দ আমার। অশ্রুচ্যুত সজল নয়নে, অশ্রুচ্যুত সজল নয়নে তোমার চরণে এসেছি। সকলে তোমার হয়েছে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকলে তোমার হয়েছে তোমার দুয়ারে এসেছি। হাতিটা তখন নয়ন জলে কাঁদছে। এই বলে পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যাদবায় মাধবায় কেশবায় নমঃ বলে ফুলটাকে উড়িয়ে দিয়েছে। যেই না ফুলটা উড়িয়ে দিয়েছে, ফুলটা উড়তে 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 এসে মা লক্ষ্মীর চরণে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটি তুলে দেখছে, পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রভু, এই পদ্ম কোথা থেকে এসেছে? বলে মর্তধামে আমার এক ভক্ত থেকে কুমিরে ধরেছে। শেষের দিনে আমি বিনে তার আর কেউ নেই, তাই সে আমায় ডাকছে লক্ষ্মী।
লক্ষ্মী বলল, ভক্ত তোমায় এত করুণ সুরে ডাকছে, তুমি এখনো বসে আছো? তুমি যাও, তাকে কৃপা করতে যাও তুমি। গোবিন্দ বলল, লক্ষ্মী, সবাইকে তো আমি কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায় না, নিজের আত্মীয় স্বজন প্রিয়জনকে পেয়ে যায়, সে সময় আমাকে তারা ভুলে যায়। এই জন্য আমি তাদেরকে একটু কষ্ট দুঃখ দিতে চাই, এছাড়া অন্য কিছু নয়। লক্ষ্মী বলে, প্রভু আর দেরি করো না, তুমি যাও, তাকে কৃপা করো। তখন আমার গোবিন্দ ডাক দিয়েছে গরুরকে, গরু তুমি শীঘ্র এসো। গরুরের পিঠে উঠে গোবিন্দ বলছে, গরুর, আমার ভক্ত কত বিপদে পড়েছে, গরুর তাড়াতাড়ি করে চলো, গরুর না জানি তার কত ব্যথা লাগছে, সে কি কষ্ট যন্ত্রণা পাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো গরু, তাড়াতাড়ি চলো, আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি চলো গরুর। গরুর তখন বললে, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না, এটা অহংকার। আমরা ভাবি আমরা ছাড়া সে চলতে পারে না। ভোর, তুমি কে? তুমি চালাবে? তুমি চালানোর মালিক নও, সে চালায়, তাই তুমি চলো। গাড়ি 1 কোটি টাকা দাম হতে পারে, 500 টাকা ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। ঘোটানো সুন্দর হতে পারে, কিন্তু সূক্ষ্ম ওই আত্মাটা যদি না থাকে, এই দেহের কোনো মূল্যই হতে পারে না। তো আমরা অহংকারে বলে আমি সব না, তিনি চালাই, আমরা তাই চলি। গরুর মনে মনে বলে, আমি গোবিন্দকে চালাই, তাই গোবিন্দ চলে। প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে তুমি যাও, আমি যেতে পারবো না। যেই না গোবিন্দ নেমে গেল, গরুর বললো, আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যে উঠতে গিয়েছে, আর উঠতে পারে না। তখন গরুর দূর থেকে ডাক দিয়েছিল, গোবিন্দ, প্রভু আমি মনে করেছিলাম আমি আপনাকে চালাতাম, তাই আপনি চলেন, কিন্তু আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন। এইবার গোবিন্দ গরুরের পিঠে উঠে দ্রুত গতি পদ্ম সরোবরের সন্নিকটে উপস্থিত হয়েছে। গোবিন্দের রূপ দেখে বলছো, গো দয়াময়, যোগী মনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জন্ম সাধনা করে তোমার চরণ পাই না, যার অঙ্গের ছোটাই জগৎ আলোকিত হয়ে যায়। আমার মতো একটা পশুর ডাকে সামনে এসে দাঁড়িয়েছো, একটু দাঁড়াও না, আমি প্রাণ ভরে তোমার রূপ মাধুর্যটাকে একটু দর্শন করে নি, একটু দাঁড়াও না। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, দর্শন চক্রকে আহ্বান করে কুমিরের মস্তক ছেদন করিল। মস্তক ছেদন করিল যখন হস্তি কৃপা পেয়ে গেল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল। হরি বল, হরি বল, হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল, হরি বল, সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, সবাই মিলে হরি হরি বল। মনে যদি আগুন লাগে হরি নাম বলো বদনে, আর মনে যদি আগুন লাগে হরি নামে বল বদনে, মনে যদি আগুন লাগে হরি নাম বল বদনে, হরি বল, হরি বল,
হরি গরি গরি হরি বল, হরি গরি গরি হরি বল। তাই সখীরা বললাম আমি কৃষ্ণ দর্শনে যাব। তো কৃষ্ণ দর্শনে যেতে হলে না কষ্ট দুঃখ তো সহ্য করতে হয়। কেমন আমার যে কান, কান একদিন গোবিন্দের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে না এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে পারলাম না। দুই ভাইয়ের মুখ দেখতে পারলাম না। তারপরে এই যে কান, কানের কি দুঃখ শুনুন তবে গোবিন্দের কাছে পৌঁছায়। বলছেন আমি স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারি কানটাকে ধরে আগে মুলে দেয়। বললেন তো প্রভু দোষটা কি আমার? দোষটা কি আমার? দোষটা তো মনে রাখতে পারি। আগে সে কানটাকে ধরে মুলে দিলে লাল হয়ে যায়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন যখন লিভে যায়, ওই গরম বিড়ি কানের ভিতর গুজে রেখে দেয়। ওই কষ্ট আমাকে সহ্য করতে হয়। তারপরে বলো, যারা কাঠের মিস্ত্রির কাজ করে, তোরা পেন্সিল দিয়ে কাঠে দাগ দেয় আর পেন্সিল কানে গুজে রেখে দেয়। বলো তো প্রভু, ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার দিনে ছোট ছোট দুল পড়তো, আর এখন যে দুল পড়ে গাড়ির চাকা পর্যন্ত হার মানে ছিঁড়ে পড়ে যাচ্ছে পাশে আর একটা ফুটো করে। তাও কষ্ট করে আছি। কিছুদিন পরে কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাছ জন্মের ঠেসে ঠেসে ধরলো। তাও কষ্ট করে আছি, দেখে পরিণতি কি হয়। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বলছেন চশমা। চশমা নাকে পরে নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছি। আমার এই কান যেন কোন দিন ধন্য হলো, যার কান হয়ে আছি। তার যখন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার কান জানা ভাবা ধন্য হয়ে গেল। এবার রাধারানী বলছে, সখী আমি কৃষ্ণ দর্শনে যাব। রাধারানী সখীরা বলছে, দাঁড়া রাধে, তুই বস, দেখি আমরা কিছু করতে পারি কিনা। রাধারানী বসে আছে, এমন সময় সখীরা মিলে বড়াই মাকে ডাক দিয়েছে, মা তুমি দেখে নাও, রাধা হয়তো আর বাঁচবে না। হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, 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 রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানী তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানী তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি গয়েছি, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি গয়েছি, বলো 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বলে 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 আমার কাছে অনুরাগিনী কি গয়েছি। হাই রাধে, তোর কি হয়েছে রে? বলল কৃষ্ণ দর্শনে যাব। বড়াইমা বলল, তুই তো জটিলা কুটিলা বাদিনীর ঘরে বাস করিস, তুই জটিলা কুটিলার ঘরে বাস করিস, তুই তো সহজে যেতে পারবি না এখান থেকে। এই সংসারের মায়া ছেড়ে গোবিন্দের কাছে পৌঁছানো অনেক কষ্টের বিষয়। কেন? মায়া শঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, বাবা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছো, হরিভজন করতে হয়, তো চলো একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। মায়া শঙ্কর বলছে, বাবা
ও গুরুদেব, বাবা আগে ছেলে পেলের বিয়েটা দিয়ে নে, তারপরে নাই বৃন্দাবনে যাবো কোন। আপনি নাই 5টা বছর পরে আসেন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়ের শঙ্কর বৃন্দাবনে যাবে না? মায়ের শঙ্কর বলছে গুরুদেব আগে নাতি নাতিনের মুখগুলো দেখে নি, তারপরে নাই বৃন্দাবনে যাবো। আপনি নাই 60 বছর পরে আসুন। গুরুদেব 60 বছর পরে এসেছে। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? মায়ের শঙ্কর বলছে গুরুদেব আগে বাড়ির পাঁচিলটা তুলে নি, তারপরে নাই বৃন্দাবনে যাবো করে। আপনি নাই 3টে বছর পরে আসেন। গুরুদেব 3টে বছর পরে এসেছে। এসে দেখে কিনা সে মায়া শঙ্কর মরে গেছে। তো মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? বলে আমরা যখন বাবাকে পুড়ে আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল 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 করছে। সামালের পেছন পেছন আমাদের ঘরের উঠানে পড়ে থাকে, ওখান থেকে যাই না। তখন গুরুদেব বুঝতে পেরেছে মায়া শঙ্কর সংসার আসক্তি ছাড়তে পারেনি। কমণ্ডল থেকে জল দিয়ে বলছেন মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়া শঙ্কর বলছে গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। গুরুদেব গুরুদেব আপনি না 2 বছর পরে আসুন। গুরুদেব 2 বছর পরে এসেছেন। এসে দেখি না সে কুকুরও পড়ে গেছে। তো মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে কুকুরটা মরে যাওয়ার পর নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? বলে আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফস করে। টাকা তো নিতেই দেয় না, টাকা নিতে গেলে সবার বাক্তা আসে। গুরুদেব বুঝতে পারছে মায়া শঙ্কর। কমণ্ডল থেকে জল দিয়ে বলছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়া শঙ্কর বলছে গুরুদেব এই দেখুন এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। তা গুরুদেব আপনি নাই 1টা বছর পরে এসে এবার আমি কথা দিলাম যাবো যাবো যাবো, এবারে 1টা বছর সময় দেন। গুরুদেব 1টা বছর পরে এসে দেখে কিনা সাপও পড়ে গেছে। মায়া শঙ্কর ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে বাবা ওই সাপটা মরে যাওয়ার পরে নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যেখানে পায়খানা করি সেখানে একটা কৃমিকিট লম্বা হয়ে পড়ে থাকে, ওখান থেকে যাই না যেখানে মল ত্যাগ করি। গুরুদেব বলে ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। তুলে এনেছেন। গুরুদেব তখন কমণ্ডল থেকে জল দিয়ে বলছে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? বলে না আর যাবো না। কেন যাবে না? তুমি তো বললে আগে আমি যাবো যাবো যাবো, এখন যাবে না কেন? বলে গুরুদেব আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে জলও দিয়ে যাচ্ছে। জল মানে কি বলুন তো? টয়লেট। এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাবো না। কিছু কিছু মানুষ আছে আমার এরা বৃদ্ধ বয়সে বৌমার কাছে ঝেঁটালাতে খাবে, তবে এরা হরি ভজন করবে না। তাই হচ্ছে ভচিবি বলিয়া কহিয়া আইলে ভুলিলে কি সুখ পাইয়া। তো জটিলা বলল আচ্ছা রাধে। তো বড়াইমা বললো রাধে আমি জটিলের কাছে অনুমতি নিয়ে আসি কেমন? এইবার আমার বড়াইমা জটিলার কাছে যাচ্ছে, মনে মনে বলছে জটিলার কাছে যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়। তাই মাথায় ঘোমটা দিয়েছে বিচুল যাচ্ছে কেমন ভাবে। কিন্তু যেতে যেতে হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তাদের শোনেন, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবে মনে পথে দেখা তাদের শোনেন, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়। কুটিলা
ঠাম্মা। গিয়ে বলছে ও মামা, আমা ঠাম্মি ডাকছে, মানে ঠাম্মা ডাকছে। বড়াই মা যেই না বেরিয়ে এসেছে, এই জটিলা যেই না বেরিয়ে এসেছে, বড়াই মা বলে বাবা গো জটিলা, তোদের ঘরে তো গন্ধ কিসের রে? তখন জটিলা বলছে বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলে জানি জটিলা, আর যখন আমি তোদের ঘর দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরের 9খানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতর দধি দুগ্ধ ঘৃত ছানা আছে, জানিস? বেচাকানা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের দেহে 9খানা জানালা দরজা আছে। কান জানালা দিয়ে গুরুদেব দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনের রূপী দধি আছে, ভক্তি রূপী ঘৃত আছে, মনোরূপী খোল আছে, মাখন আছে। সাধুর হাতে বেচাকেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। তো বড়াইবা বলছে জটিলা, আয় জটিলা শোন, নিধুবনে শ্যামামায়ের মন্দির আছে, হ্যাঁ ওখানে তোদের বউকে প্রণাম করে নিয়ে এসে, ঠিক আছে? ঠিক আছে মা, তাহলে সংসার আর কোনো অশান্তি হবে না। তখন জটিলা বলছে কোনো অসুবিধা নেই তো? জটিলা বলছে বড়াই মা যাচ্ছ যাও, তবে শুনে রেখে দাও, আমার দিকে তাকাও, বউ যেন সেই নাম না করে, সেই নাম সেই নাম যেন না করে। বড়াই মা বলে কান না, জটিলা বলে সেই নাম কান না, মুখে বল, মুখে বলবো না, বুকে ঢুকে যাবে, কেমন যেন বড়াই মা। ইহ জগতে চোর চুরি করে তো রাতের বেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা নাই, রাতের বেলা নাই, দুপুর বেলা, অর্থাৎ যৌবন বেলা। ইহ জগতে চোর চুরি করে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু জানো বড়াই মা, ওই চোর যদি একবার কারোর ঘরে ঢোকে তারে পথের কাঙাল করে দেয় গো। ওরে মা গো, তারে পথের গানা পথের গানার করি উড়ে দেয় গো। ওই চোর যদি এই ঘরে ঢোকে তারে পথে কাঙা করে নাই গো। বুঝি মা গো, চোর যদি কোনোদিন কারো কারো ঘরে ঢোকে, আরে পথের কাঙা পথের কাঙাল করে করে যায় গো। আরে সকালে নাই সন্ধ্যায় নাই, তারে পথের কাঙাল পথের কাঙাল করে উড়ে যায় গো। চোর যদি চোর যদি কোনোদিন কারো ঘরে ঢোকে, আরে পথের কাঙাল পথের কাঙাল করে
চোর জানো কখন চুরি করে? রাতের বেলাও নয়, দিনের বেলা নয়, চুরি করে কখন? দুপুর বেলা, অর্থাৎ যৌবন বেলা। কিছু নিয়ে যায়, এই জগতের চোর কিছু নিয়ে যায় রেখে যায়। ওই চোর একবার ঢুকলে, কোনো ভক্ত হৃদয় মন্দিরে যদি ঢোকে, তাকে জন্ম জন্মান্তরের মতো কাঙাল করে ছেড়ে দেয়। তাই বললেন তারে পথের কাঙাল করে দেয় গো। সকাল সকালে সন্ধ্যায় ও নয়, ঠিকই দুপুরে আরে পথের কাঙাল কাঙাল করে দেয় গো। সকালে নয় সন্ধ্যায় নয়, পথে পথে কাঙাল করে দেয় গো। ঠিকই দুপুরে তারে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই দুপুরে চুরি করে। আমার বাল্যতি নয় বিধাতি নয়, ঠিকই যৌবনে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই যৌবনে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই যৌবনে চুরি করে। বাল্যতি নয় বিধাতি নয়, ঠিকই যৌবনে চুরি করে। বাল্যতি নয় বিধাতি নয়, ঠিকই যৌবনে চুরি করে। বাল্যতি নয় ঠিকই যৌবনে চুরি করে। বাল্যতি নয় বিধাতি নয়, ঠিক যৌবনে চুরি করে। বাল্যতি নয় বিধাতি নয়, ঠিক যৌবনে চুরি করে। বাল্যতি নয় বিধাতি নয়, ঠিকই যৌবনে চুরি চুরি করে। যারা আছে এই যে এবার আমার আরাধনা নিয়ে চললে কেমন ভাবে যাচ্ছেন? আহা রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাত পথে। রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাত পথে। কৃষ্ণ নাম জপিতে জপিতে, আহা কৃষ্ণ নামে জপিতে জপিতে। চিনি ফেরিয়ার গলা হরিকন্দ ফুলের মালা, চিনি পেরিয়ার গলা হরিকন্দ ফুলের মালা। নিয়ে চলে সখীর সহিতে রাধা রানী আমার। নিয়ে চলে চোখের সহিতে রাধা রানী, চলে চোখের সহিতে রাধা রানী। এবার আমার আসনে চলেছেন কেমন ভাবে, ভঙ্গিমাটা কেমন? তপনতা পিত কত কুসুম কর শত শত, তপনতা পিত কত কুসুম কর শত শত, তপনতা পিত কত কুসুম কর শত শত, তপনতা পিত কত কুসুম কর শত শত। কুসুম কর শত শত, ছেদিয়া ভেদি চেরা কাপা। দেরিয়া দেরি চিরাঙ্গা পায়। এবার আমার আসনে চলেছে কৃষ্ণ দর্শনে।
মানে সূর্যের তাপে ব্রজধূলি গরম হয়ে আছে তো, তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে। তাই পদকর্তা বলে তপরে তপিত কত কুসংকর শত শত কুসংকর মানে কি বুঝে পাচ্ছিলেন? বাড়ির উপর দিয়ে যখন ফুটে বেল কাটার মতো শক্ত হয়, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে রাধা তোর পায়ে কাটা ফুটেছে, তারা বের করে দিই। রাধারানী বলছে সে কাটা বার করতে গেলে তো একটু দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না পর্যন্ত ওইটুকু আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এদের যাত্রা ঠেলে দেবো, আমার কাছে কিছুই হবে না। এবার রাধারানী যাচ্ছে, রাধারানী যেতে যেতে রাধারানী কাপড় খুলে নিচে পড়ে গেছে। রাধার ওরণি পড়িলা ধুয়ে খাম চুয়েছে ঝলে বলো কি বাস ভাতায়, রাধার উড়ানে পড়েছে ফুই আমচু আইছে নুয়ে, উড়ানে পড়েছে ভূমি আমচু আইছে মুই, উড়ানে পড়েছে ফুই আমচু আইছে নুয়ে, উড়ানে পড়েছে ভূমি আমচু আইছে মুই, ঝলে বলো কি বাস ভাতায় রাধারানী। ওরে জনমরণ কিবা তোমার তাই আমার রাধারানী। এবার রাধারানী চলেছে। সখীরা বলছে রাধে তোর কাপড় পরে গেছে, লজ্জা লাগছে না? রাধারানী বলছে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতে যেদিন আমার চলে যাওয়ার সময় হবে সেদিন লজ্জা কোথায় হবে? এবার রাধারানী যাচ্ছেন কেমন ভাবে? চলে বিশ্ব ভানুতনি পৃষ্ঠ দেশে দোলে বেনি জানা কোনি মনি করো। মনি 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 বিশ্ববেশে জলবেনি রেমনি না বলো। এইবার আমার রাধারানী আজ নিধুবন এসেছেন, গোবিন্দ বাঁশি বাজিয়েছেন। বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ারের সঙ্গে তেরাই মিলে বিধুবনে, বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ারের সঙ্গে তেরাই মিলে নিধুবনে, পুলকিত তনুমন নেহারি নয়নে, পুলকিত তনুমন নেহারি নয়নে, পুলকিত তনুমন নেহারি নয়নে, পুলকিত তনুমন নেহারি নয়নে, বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল হইল, রাধা কৃষ্ণ জীবন কইল, মদন ভরিয়া সবাই হরি হরি বল, মদন মারিয়া সবাই হরি হরি বল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রইল।